দ্য কনফিউজ প্রতীকের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি 28শে জানুয়ারি 48তম কলকাতা বইমেলার উদ্বোধনে। এটি অনুষ্ঠিত হচ্ছে সল্টলেক করুণাময়ীতে। তো চলো ভিতরে ঢুকে দেখি কী কী পাবলিশার্সের স্টল দিয়েছে আর কীভাবে আসতে হবে সব ইনফরমেশন দেবো। ভিডিওটা দেখতে থাকো। আমি বাস থেকে করুণাময়ী বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে 8 নম্বর গেট দিয়ে বইমেলায় ঢুকতে গিয়ে বেশ খানিকটা অবাকই হলাম, কারণ তখনও গেটটা ঠিকমতো তৈরি করেনি। আর ভিতরে ঢুকে দেখছি শুরুতেই ছিল শিশু মণ্ডপের স্টল। তো সেখানে দেখছি রীতিমতো কাজ চলছে। তো দেখে বোঝা মুশকিল যে আজকের থেকে বইমেলা উদ্বোধন হয়ে গেছে। কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্বোধন করে চলে গেছেন। এই যে দেখুন, এটা হচ্ছে সবুজের পাঠশালা নামক স্টল। এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না, সেরকমভাবে রেডিও হয়নি। তো তারপর আস্তে আস্তে আরও ভিতর দিকে এগিয়ে যেতে থাকলাম। যেদিকেই তাকাচ্ছি সেখানেই দেখছি কাজ চলছে। তো চলো দেখা যাক এরপর স্টলগুলো। এরপর দেখতে পেলাম দ্বীপ প্রকাশনের স্টল। তার পাশে আছে ন্যাশনাল বুক এজেন্সি স্টল। প্রথম দিন ভেবেছিলাম বইমেলাতে মানুষের ঢল নামবে, কিন্তু 48তম বইমেলার প্রথম দিন ঢুকে খানিকটা অবাকই হলাম। আসলে প্রথম দিন শুরুতে বলেই হয়তো এতটা লোক আসেনি। আস্তে আস্তে যত দিন গড়াতে থাকবে লোকের সংখ্যা বাড়তে থাকবে। তো চলো এক এক করে মোটামুটি স্টলগুলো বাইরে থেকেই দেখছিলাম, কারণ সব স্টল তো একদিনে ঘুরে দেখা সম্ভব না। আর বেশিরভাগ স্টলেই বই তখনও সাজায়নি, আস্তে আস্তে বইগুলো গুছিয়ে রাখছিল আর স্টলের বিভিন্ন কাজকর্ম চলছিল। এটা হচ্ছে লিটল ম্যাগাজিনের যে স্টলগুলো বসে সেইগুলো। এখানেও ঠিক ওই রকমই অবস্থা, খুব কম স্টলই বসেছিল আর চারিদিকে ব্যবস্থা হচ্ছিল নতুন স্টল বসানোর। তো এখানে লোকজন প্রায় ছিল না বললেই চলে, খুবই কম ছিল। এরপর আরও এগিয়ে যেতে থাকলাম অন্য স্টলের দিকে। এই দেখতে পাচ্ছ এখানে কতগুলো স্টল খোলেইনি এখনও, বিশেষ করে ছোট ছোট স্টলগুলো। এরপর চোখ পড়ল দেব সাহিত্য কুটিরের স্টলে। এই স্টলের নাম্বার হচ্ছে 375। তোমরা গেলে ঘুরে দেখতে পারো। তারপর আমি পৌঁছে গেলাম পশ্চিমবঙ্গ মণ্ডপের যে স্টল হয় তার ঠিক বাইরে। সেখানে রীতিমতো উৎসবের আমেজ, ওখানে বাউল গান হচ্ছিল। এই ঘরখানাদার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমি ঘর বানায়া। এরপর আমি পশ্চিমবঙ্গ মণ্ডপের স্টলের ভিতর ঢুকে কিছু বইপত্র দেখছিলাম। এই যে দেখো, এখানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বই, বঙ্কিমচন্দ্র রচনাবলী প্রভৃতি আরও অনেক বই পাওয়া যাচ্ছিল। এরকম নানান কারুকার্য করা জিনিসও পাওয়া যাচ্ছিল ওই স্টলে। পশ্চিমবঙ্গ মণ্ডপের পাশেই ছিল জাগো বাংলার স্টল। এখানেও রীতিমতো উৎসবের পরিবেশ।
এই স্টলে মেনলি মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের সঙ্গে জড়িত নানান ছবি এবং তার লেখা বিভিন্ন বই রাখা ছিল। তারপর সেখান থেকে বেরিয়ে চলে এলাম 6 নম্বর গেটের কাছে। তো এখানে দেখতে পাচ্ছি জিআইএস গ্রুপের স্টল আছে। এখানে প্রতি বছর কুইজ হয়, কিন্তু প্রথম দিন হওয়াতে বোধহয় আজকের হচ্ছিল না। তারপর চোখে পড়লো ফ্যামিলি বুক শপের স্টল। এখানেও ঢুকে পড়লাম। এখানে মেনলি দেখতে পেলাম যে বেশিরভাগ হচ্ছে বাচ্চাদের বই পাওয়া যাচ্ছে। এই যে দেখো বইগুলো, ABC, কিন্ডারগার্টেন, এইসব ধরনের বই বেশি ছিল। এছাড়া এমনি বইও ছিল, কিন্তু এই ধরনের বই বেশি ছিল। এই যে দেখো শার্লক হোমসের বইও আছে। এই স্টলটায় বেশ ভিড় ছিল, লোকজনের সমাগম হয়েছে বেশ। সবাই বাচ্চাকে নিয়ে বাবা মারা গেছে। এই যে দেখো মাই ফার্স্ট নাম্বার ওয়ার্কশিট, এক্সেট্রা এক্সেট্রা, আরও অনেক ধরনের বই পাওয়া যাচ্ছিল। এখানে এই প্লেয়ার্সদের বায়োগ্রাফি ছিল। দেখো, যেমন সচিন টেন্ডুলকারের প্লেয়িং ইট মাই ওয়ে, এটা খুবই বিখ্যাত আত্মজীবনী। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আত্মজীবনী ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেলাম মানসী পাবলিশিং হাউসে। এই যে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের বই প্রথমেই চোখে পড়লো। এখানেও বেশ ভালোই ভিড় ছিল মোটামুটি। ইংলিশ অলিম্পিয়াড, সায়েন্স অলিম্পিয়াড, এই ধরনের বই পাওয়া যাচ্ছিল। এছাড়া চেতন ভগতের অনেকগুলো নভেল পাওয়া যাচ্ছিল এখানে। এরপর আমি চলে এলাম 48 ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার গিল্ড হাউস পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের স্টলের সামনে। এখানে বেশ জনসমাগম ছিল। এখানে কিসের একটা লাইনও পড়েছিল, ঠিক বলতে পারছি না। দেখো এখানে সবাই ভিডিও করছিল এবং এর সামনে দাঁড়িয়ে প্রচুর লোক ছবিও তুলছিল। এর উল্টো দিকেই ছিল হচ্ছে দেশ পাবলিশিংয়ের বিশাল বড় স্টল। এর সামনে এবার চলে এলাম, এবার এর ভিতরে যাব, গিয়ে দেখবো যে কী কী বই পাওয়া যাচ্ছে। দেশ পাবলিশিং হলো বিখ্যাত একটি পাবলিশার্স। তো এখানে যথারীতি ভিড় ছিলই। বইমেলাতে খুব একটা লোক না থাকলেও এই স্টলে কিন্তু ভিড় থাকবেই। তো মোটামুটি ঢুকে দেখতে পেলাম বেশ কিশোরদের অ্যাডভেঞ্চারের বই, বিভিন্ন ভূতের গল্পের বই, এছাড়া রহস্যের বই, নানান রকম বই ছিল। আর দেখতে পাচ্ছ কত লোক আছে এখানে। দেখো এখানে পাওয়া যাচ্ছিল চাঁদের পাহাড়, গল্পগুচ্ছ, শরৎচন্দ্র রচনাবলী এবং আরও নানান ধরনের বই। এরপর আমি অ্যাডামাসের সামনে লোক সমাগম দেখে চলে গেলাম সেখানে, যে কি হচ্ছে সেটা দেখার জন্য। গিয়ে দেখলাম এখানে একটা গেম হচ্ছে, তাই জন্য এখানে লোক জড়ো হয়ে গেছে। তো আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। কেউ কি বুঝতে পারছে অডিয়েন্স থেকে? একদম ইউজ করা যাবে না। এরপর আমি চলে গেলাম বইমেলার আরেকটি বিখ্যাত স্টল আনন্দ পাবলিশার্সের স্টলে। এখানেও দেশ পাবলিশিংয়ের স্টলের মতোই জনসমাগম হয় এবং নানান ধরনের বই পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছ কত ধরনের বই। এখানে দেখতে পেলাম আমাদের সবার প্রিয় রূপম ইসলামের বই অন দ্য রক্স
এই আনন্দ পাবলিশার্সে পাওয়া যাচ্ছে। তারপর চলে গেলাম এবছর বইমেলার সবচেয়ে আকর্ষণীয় স্টল এবং এবছরের থিম জার্মানির স্টলেতে। তো এখানে মোটামুটি সব লোকই ঢুকছে, কারণ এবছরের থিম কান্ট্রি হলো জার্মানি। স্টলটি বেশ সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ। জার্মানিতে গিয়ে যারা পড়াশোনা বা সেখানে কাজ করতে চায় তাদের সাহায্যের জন্য একটি কাউন্টার করা হয়েছিল। এরপর বাকি ফরেন স্টলগুলো দেখে নিলাম। প্রথমে ইউএসএ স্টল চোখে পড়লো, তো সেটা বন্ধ ছিল, গেট দেখছো ক্লোজ করা আছে। তার পাশেই হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের স্টল, সেটাও বন্ধই এক প্রকার বলা চলে। এখানে দেখো অনেকে ব্লগিংও করছিল ট্রাইপড দিয়ে। এবার দেখতে পাচ্ছ সেখানে হচ্ছে ফ্রান্সের স্টল, সেই যে এখানেও সাজানো হয়নি বই। আর এখানে তো আর্জেন্টিনা, স্পেন এবং পেরু স্টল আছে। আর্জেন্টিনা স্পেন তো বন্ধই করে রাখা স্টলটা, পেরু স্টলটা খোলা, তবু খুব একটা লোক ছিল না। বইমেলার আরেকটা অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে খাবারের স্টলগুলো। আর খাবারের স্টল দেখাবো না তা তো হয় না, এখানে দেখতে পাচ্ছ কত রকমের খাবারের স্টল। তবে এখনও বেশিরভাগ স্টলই রেডি করা হয়নি এই খাবারের স্টলের ক্ষেত্রেও। দেখতে পাচ্ছ এখানে ডায়মন্ড ফিশ অ্যান্ড চিকেন, এখানে দীঘার স্টল ছিল একটা, এখানে গিন্নি বলে একটা স্টল লেখা, রয়্যাল ইন্ডিয়ার একটা স্টল দিয়েছে এখানে, বকখালি ফিশ সেন্টার, এরকম নানান স্টল। এরপর চলে গেলাম পত্রভারতীতে। এই পত্রভারতী স্টলেতেও নানান ধরনের বইয়ের সমাহার দেখতে পাচ্ছি আমি। এই সময় খবরের কাগজে দেখছিলাম যে এই সময়ের স্টলেতে অনেক সেলিব্রিটি আসবে, কিন্তু প্রথম দিনে কাউকেই দেখতে পেলাম না। এই সময়ের পর দেখতে পাচ্ছি আজকালের স্টল। এখানে ট্যাগলাইনটা বেশ ভালো, ভালো বই পড়বই। তারপর চলে এলাম শৈব প্রকাশন বিভাগের স্টলে। এখানেও বেশ নানান রকম জনারের বই দেখতে পাচ্ছি, ভূতের বই থেকে শুরু করে অ্যাডভেঞ্চারের বই, বিবেকানন্দর বই। এখানে দেখতে পাচ্ছ সুভাষ থেকে নেতাজি, নামটা বেশ ইন্টারেস্টিং লাগছে, অ্যামাজন রহস্য। দেখো আরও অনেক বই আছে, বলে শেষ করা যাবে না। এখানে দেখতে পাচ্ছ সাইলেন্ট কিলার, উপেন্দ্র কিশোর রচনা সমগ্র, শেক্সপিয়ার রচনা সমগ্র, জিম করবেট উপনিবাস, আরও কত কি বই। এটা হচ্ছে এসবিআই এর বিশাল অডিটোরিয়াম, এখানে মেনলি অনুষ্ঠানগুলো হয়ে থাকে।
প্রথম দিন যদিও কিছু হচ্ছিল না, দেখতে পাচ্ছ বিশাল স্টেজ করা, নানান দিন নানান রকম অনুষ্ঠান হয় এবং প্রচুর মানুষের বসার জায়গাও করা থাকে। এখানে স্পেশালি উইকেন্ডগুলোতে সেলিব্রিটিরা আসে, নানান ধরনের গান বাজনা পারফর্ম করে। বইমেলাতে দেখতে পাচ্ছি ফিজিক্স ওয়ালার পাবলিকেশনের স্টলও দিয়েছে, তার পাশে মেঘবেলা ব্রডব্যান্ডের। এখানে প্রতিদিন নানান ধরনের কুইজ হয়, প্রথম দিন হয়নি যদিও, কাল পরশু থেকে শুরু হবে আশা করছি। প্রথমবার বইমেলাতে আইএফএ এর স্টল দেখতে পাচ্ছি। আইএফএ মানে হচ্ছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, যেটা বাংলার ফুটবল সংস্থা। সেই পিছনের দিকে আছে মিত্র ঘোষ, যেটা আজ যাওয়া হলো না। এরপর এখানে দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের বড় একটা স্টল দিয়েছে, তার সামনে নানান রকম খাবারের প্রাইসও লেখা আছে। এখানে দেখতে পাচ্ছ অনেক লোক ভিড় জমিয়ে খাবার দাবার কিনছে এবং নানান ধরনের ইনফরমেশন দিচ্ছে। এই যে আমি এগিয়ে চললাম আস্তে আস্তে, এই যে দেখো বিভিন্ন জেলার ট্যুরিজম সম্বন্ধে বলা হয়। তার পাশেই আছে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের স্টল। এখানে প্রচুর পুলিশ ছিল, এখানে বোধহয় পুলিশের কোনো অফিসার এসেছিল, যার জন্য এত পুলিশ বাইরে সব ছিল স্টলে, তার জন্য ওখানে যেতে পারলাম না। তারপরে ছিল হচ্ছে কলকাতা পুলিশের স্টল, যেখানে আমি ঢুকছি এখন। এখানে দেখো কলকাতার ট্রাফিক সিগন্যালটাকে এরম নকশার মাধ্যমে দেখানো হয়েছে, খুব সুন্দর লাগছে। এরপর আমি চলে গেলাম বেলুড় মঠের স্টলে, যেটির নাম উদ্বোধন। স্টলটা দেখো কি সুন্দর করে সাজানো। তারপর ভিতর দিকে চলে গেলাম, গিয়ে দেখলাম বেশিরভাগ বই হচ্ছে স্বামীজির বই, মানে বিবেকানন্দের বই। এছাড়া রামকৃষ্ণ, সারদা মা, এছাড়া নানান মনীষীদের বই পাওয়া যাচ্ছে এখানে। শুধু বই কেন, ছবিও পাওয়া যাচ্ছে নানান ধরনের। বেলুড় মঠের স্টলটা ঘুরে আমি বাইরে চলে এলাম বই মেলার। এখানে গিয়ে দেখছি যে গেটের নাম দিয়েছে কাজী নজরুল ইসলাম। আমি এটা শুনেছিলাম যে বিভিন্ন গেটের নাম বিভিন্ন মনীষীদের নামে দেওয়া হবে। তো তারপর এবার আসল ইনফরমেশানটা দেখে নেওয়া যাক যে কীভাবে তোমরা বই মেলাতে আসবে। এখানে দেখো বিভিন্ন রুটের বাস আসছে, তোমরা ভিডিওটা পজ করে দেখে নাও, এটা খুবই হেল্পফুল হতে চলেছে। এই যে দেখো বাসের বিভিন্ন টার্মিনাল বা চ্যানেল বলতে পারো। এখানে কিন্তু প্রথম দিন অনুযায়ী বাস ছিল না বললেই চলে। এখন 7:30টার সময় আমি বেরিয়েছিলাম, দেখো লোকের লম্বা লাইন, বাস কিন্তু নেই। প্রথম দিনের বাসের পরিষেবা একদমই ভালো ছিল না বলা চলে। আস্তে আস্তে হয়তো এটা ইমপ্রুভ করতে থাকবে, কিন্তু প্রথম দিন হিসাবে একটু চিন্তার বিষয় এটা। এবারে যারা হচ্ছে শিয়ালদা থেকে আসবে তাদেরকে বলবো সবথেকে ভালো হবে তোমরা শিয়ালদা থেকে মেট্রো ধরে এই করুণাময়ী মেট্রো স্টেশনে নামবে, একদম পাশেই হচ্ছে বইমেলা।